রামাজানের প্রতিটি সময় যেন আল্লাহ তার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এবং জীবনের গুনাহগুলিকে এবং জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। অথবা তিনি বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। তারা দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তার একটা হলো সায়েমের দোয়া। সাহারি খাওয়া থেকে ইফতার করার আগ পর্যন্ত যখন দোয়া করবে আল্লাহ তখন কবুল করবেন। আমাদের তো ধান্দা হুজুরদের, ইফতারির সামনে নিয়ে একটু নাড়াচাড়া করবার দোয়া করবে তাহলে আল্লাহ কবুল করবে, মানে খাওয়ার ধান্দা। এখন থেকে ধান্দাকে মাটি দেন। যখন সাহারি খেলেন তখন থেকে ইফতার পর্যন্ত এই লম্বা সময় 15, 16, 17 ঘন্টা যখন দোয়া করবেন আল্লাহ তখন দোয়া কবুল করবেন। এবং এই সায়েমের দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য ফেরেশতা লাগে না, সরাসরি পৌঁছে যায়। 2 মাজলুমের দোয়া। 3 পিতামাতার দোয়া সন্তানের জন্য। আরো 2 ব্যক্তি আছে, তার একটা হলো ন্যায় পরায়ণ শাসকের দোয়া। এজন্য আমরা এই রমজান মাসে নিজের জন্য, আমার আহাল পরিবারের জন্য, দেশ জাতির জন্য, আমার আত্মীয় স্বজন, পিতামাতা যারা মারা গেছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। অত ব্যস্ত থাকবেন না, এই সময়টাকে কাজে লাগাবো। যেহেতু দোয়া করলে কবুল হবে নিশ্চিত, সেজন্য আমি আমার জন্য, আমার আহাল পরিবারের জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য, দেশ জাতির কল্যাণের জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। সম্মানিত উপস্থিতি, ইফতারের সময় বা ইফতারের আগে সাহারি থেকে শুরু করে এইভাবে আমরা দোয়ার মাধ্যম দিয়ে এই সময়টাকে কাটানোর চেষ্টা করি। এখন সংক্ষিপ্ত আকারে যেটা বলছিলাম, এই মাসে রমজানে যারা অতি বৃদ্ধ বয়স্ক মানুষ সিয়াম রাখার যোগ্যতা রাখে না বা সক্ষম নয়, এবং যারা অসুস্থ, এই অসুস্থ ভালো হওয়ার আর সম্ভাবনা নাই, গর্ভবতী মহিলা, দুধ পান করাই যে মহিলা, এই মহিলারা সিয়াম না রেখে ফিদিয়া দিবে। ফিদিয়া হলো চিকিৎসা, জব অথবা চাউল। তবে আল্লাহ পাক বলেছেন যে স্বেচ্ছায় বেশি দান করবে সে বেশি নাকি পাবে। ন্যূনতম এটা 2.5 কেজিতে 1 সা, 1 সায়ের 4 ভাগ, 1 ভাগ হলো সিয়ামের ফেদিয়া। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি 30 জন মিসকিনকে ডেকে গোশত রুটি খাইয়েছিলেন। এটা হলো সিয়ামের ফেদিয়া। যারা চিররোগী, অসুস্থতা ভালো হবে না, যারা দুধ পানকারী মহিলা, যারা গর্ভবতী মহিলা এবং যারা অতি বৃদ্ধ সিয়াম রাখতে সক্ষম নয়, যারা মারা গেছে তাদের সিয়ামের সলাতের কাজা নাই, কিছু করা লাগবে না। মৃত মানুষের উপরে শরীয়ত প্রযোজ্য নয়, ওই আলোচনা অন্য দিনে। তবে তাদের জন্য সিয়াম এবং সালাত নেই। যে বিষয়টা বলছিলাম সেটা হলো, আর যে সমস্ত অসুস্থ মানুষ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, রমজানে কোনো কারণে অসুস্থ, তাহলে সে কাজা করবে। সুস্থ হওয়ার পরে যে কয়টা সিয়াম রমজানে রাখতে পারেনি তারা পরে কাজা করবে। যে সমস্ত মহিলাদের মাসিক হবে তারা ওই কয়টা দিন সিয়াম রাখবে না, রমজানের পর এর কাজা আদায় করবে। তবে নামাজ কাজা লাগবে না, পড়াই লাগবে না, আল্লাহ মাফ করেছেন। এখন আপনাকে বলছিলাম, একজন সায়েম রোজাদার সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় কি কি করতে পারবে। ওই ভোরে ফোন দিলেন, তাই না? এত শিখানো, এত বলা, দুনিয়ার অনেক কিছু মুখস্থ রাখেন, কিন্তু যে রমজান আসে এই মুসলমানদের কাছে আমরা ততখানি সচেতন নই। যাই হোক, সেটা হল অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়, ইচ্ছা করে বমি করেন, এমনি হয়ে গেছে, ভুল করে পানাহার যদি করেন, স্বপ্নদোষ যদি হয়, স্ত্রী সহবাস করেছেন, ফজর হয়ে গেছে, অনেকে বলছে সিয়াম তো হলো না। জি না, চোখে সুরমা লাগালে, মেসওয়াক করলে, কুলি করলে, খাবার নয় এরকম ইনজেকশন বা টিকা গ্রহণ করলে
কিডনি ডায়ালিসিস করলে আপনার খুব দ্রুত গতিতে সুস্থতা লাভের জন্য নাক এবং কানের ড্রপ ব্যবহার করলে, শিঙ্গা লাগালে, রক্ত কাউকেও দিলে, দাঁত তুললে, তরকারির স্বাদ চেখে দেখলে মানে জিহ্বাটা নিয়ে ফেলে দিবেন। স্বামী স্ত্রীর সাথে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে তার শরীর স্পর্শ করলে সিয়াম নষ্ট হয় না। এগুলো সিয়াম ভঙ্গের কারণ নয়। কোনো কিছু কেটে গিয়ে রক্ত বাড়ালো বলছেন, ওজন নষ্ট হয়ে গেছে, রোজাও হবে না, এটা এমনিতে তৈরি করা হাদিস, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নয়। আবারও বলছি, অনিচ্ছাকৃতভাবে বমি হলে, ভুল ক্রমে পানাহার করলে, স্বপ্নদোষ হলে, নাপাকি অবস্থায় ফজর করলে, চোখে সুরমা লাগালে, কাঁচা ডাল দিয়ে মেচুয়াক করলে, কুলি করলে, খাদ্য নয় এরকম ইনজেকশন করলে, কিডনি ডায়ালিসিস করলে, নাক কানের ড্রপ ব্যবহার করলে, শিঙ্গা লাগালে, রক্ত দিলে, দাঁত তুললে, তরকারির স্বাদ চেখে দেখলে সিয়াম নষ্ট হয় না। এগুলো সিয়াম ভঙ্গের কারণ নয়। এজন্য এরকম কোনো ত্রুটি বিচ্যুতির কারণে অনেকে মোবাইল করেন যে খেয়ে ফেলেছি, তো খেয়ে ফেলার পরে জিজ্ঞেস করলেন কেন? খাওয়ার আগে জিজ্ঞেস করলাম তো একটা সিয়াম রাখতে পারতেন। এইগুলো আগে থেকে খেয়াল রাখবেন, এগুলো হয়ে গেলে সিয়াম নষ্ট হয় না, আপনি রেখে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। গত রমজানেই যখন শাওয়ালের সিয়াম পালন করি, তো মাদ্রাসায় আসার পর আমি লালচানার বুলবুল ভাই হারুন ভাইয়ের স্টলে ঢুকলাম। 3 জনেই সিয়াম আছি, 2টা করে হয়ে গেছে, 3 নম্বর সিয়াম শাওয়াল মাসের। তো বিস্কিট নেওয়ার পর আমি 2টা খাইছি, বুলবুল ভাই খাইছে হলো 4-5টা, লালচান ভাই বিস্কিটটা পানিও খাইছে, চা হাতে ধরছে। তো আমি বলছি যে সিয়াম নাই আমরা, 3 জনে কিন্তু সিয়াম। তো আল্লাহকে বলছি, আল্লাহ তোমার মনে করে দিলে 1 গ্লাস পানি খাওয়ার পরেই দিলে না। যে দেখেন বিষয় হলো যে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ভুলেই পানাহার করে, আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। 2টা বিস্কুটে তার ক্ষুধা মিটবে না। তবে শরীয়তে বিধান রাখা হয়েছে আমার আপনার জন্য সহজ করার জন্য। ভুল ক্রমে কিছু খেয়ে ফেলেছি, নষ্ট হবে না, ভাঙবেন না, ওখান থেকে যাবেন, ইনশাআল্লাহ সওয়াব পরিপূর্ণ পেয়ে যাবেন। এজন্য আগে থেকে আমরা সতর্কতা অবলম্বন করি যাতে ভুল ত্রুটি আমাদের দ্বারা না হয়। হতে পারে হওয়াটা স্বাভাবিক, কিন্তু হলে সিয়াম নষ্ট হবে এরকম ভাববেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন সায়েম কি পরিত্যাগ করবে, কি পরিত্যাগ করলে তার সিয়ামটা অক্ষুণ্ণ থাকবে? সেটা হলো সে সারাদিন পানাহার করবে না। আর কি করবে না? যৌন সম্ভোগ করবে না। আর কি? মিথ্যা কথা ও কাজ, এই একটাই অন্তত করি আমরা, যে রমজানের একটা মাস মিথ্যা বলবো না আর মিথ্যা কাজ। দেখি তো ব্যবসায়ী টিকে কেমন, দেখি তো আমি টিকি কিভাবে। আর কি করবে না? বাজে কথা এবং বেহায়াপনা, অশ্লীলভাবে চলবে না। তার মানে একটা মানুষ যদি খালি মিথ্যা যদি না বলে, আর কিছু লাগবে না, এটার নামই সিয়াম। হ্যাঁ, আপনি বলছেন কেমন হলো, তরকারি স্বাদ চেখে দেখা যায়, হ্যাঁ এটা ইসলাম। আপনার ধারণাতেই যদি ইসলাম চলে, তো নবী হওয়ার দরকার কি ছিল? এটার নামই সিয়াম। মিথ্যা বলবেন, এটাই সিয়াম। মিথ্যা যদি না বলেন, নির্লজ্জভাবে যদি না চলেন, বেহায়াপনার সাথে যদি না চলেন, বাজে কথা কাজ যদি না করেন, এটার নামই সিয়াম। তাইলে মুখের গন্ধ কি মিশকাম্বরের মতো হবে, রায়্যান দরজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে। জাহান্নামকে আল্লাহ দূরত্ব রাখবেন, আসমান জমিনের মাঝখানে যত দূরত্ব, জাহান্নামকে তত দূরত্বে রাখবেন। জাহান্নাম হারাম করবেন, জান্নাতে ঢুকাবেন, আল্লাহ নিজে হাতের প্রতিদান দিবেন, তিনি সাক্ষাৎ করবেন রোজাদারের সাথে। বিগত জীবনের গুনাহ তো মাপ হবে, আগে আছে সেটা। এজন্য বিনয়ের সাথে অনুরোধ করব, আবারও বলছি, দরিদ্র মানুষ যারা আশেপাশে আসে তাদের বাড়িতে আমরা রমজানের কিছু সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অন্তত 200 টাকা দেওয়ার চেষ্টা করি, যারা পছন্দ মতো বাজার করতে পারে। ইফতারি তাদের বাড়িতে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। আবারও বিনয়ের সাথে অনুরোধ করি, যারা ব্যবসায়ী অন্তত এই মাসের
সম্মানার্থে আপনার ব্যবসায় শতকরা 2 টাকা লাভ কম করুন অন্য মাসে যা করেছেন। যাদের শ্রমিক খাটে, লেবার খাটে, তাদের কষ্টটা একটু লাঘব করুন যাতে তারা সিয়াম পালনে উৎসাহী হয়। আপনারা কি পাবেন? সুযোগ করে দেওয়ার জন্য আমরা একে অপরের সহযোগী হই। এই মাসটা যেহেতু আল্লাহ রহমতের, বরকতের, নাজাতের, মাগফিরাতের করেছেন, আমরা যেন এই মাসটার শিক্ষা থেকে গ্রহণ করে বাকি জীবন এর আলোকে চলতে পারি।